এত মাছ আমাদের বড়শিতে ধরা দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে অদ্ভুত প্রকৃতির চার। মাছের চার যদি সঠিক হয়, মাছ এসে ধরা দেবেই। লালবাগের পূর্ব দিকের গলি ধরে মাছ বাজারে প্রবেশ করতেই এই দাদার স্টোরের দেখা পাবে। সময়ের যদি অভাব থাকে, মুহূর্তের মধ্যে বড়শি বেঁধে ছিপ তৈরি করতে সাহায্য করবে। আর এখান থেকে আমরা বানিয়ে নিলাম সমস্ত কিছুর মিশ্রণ দিয়ে এক অদ্ভুত মাছ ধরার চার। ফিশিং করার যত রকম অস্ত্রের প্রয়োজন সমস্ত কিছু এইখানে পাওয়া যাবে। আমরা কি করলাম, মুহূর্তের মধ্যে একটা বড়শি এবং চার তৈরি করে ফেললাম। মাছ ধরার সরঞ্জাম রেডি করে গন্তব্যে পৌঁছাতে আমাদের খুব একটা বেশি সময় লাগলো না। গিয়ে দেখি, ও বাবা, এইখানে তো শিকারীদের ভিড় লেগে আছে। কথা হচ্ছে, এই কম্পিটিশনের মধ্যে আমরা কি মাছ পাবো? তখনই দেখা মিললো এক খুদে শিকারীর সঙ্গে। কতক্ষণ বসেছিল? মাত্র 1 ঘন্টা। আর এই খুদে শিকারীর মাছগুলো দেখে বেশ ভালো লাগলো। এখানে আমাদের বসি কম বেশি রেডি ছিল, আর একটু সরঞ্জাম করে বেশ কিছুক্ষণ বসতে হবে, এর জন্য একটি জায়গা খুঁজতে লাগলাম। বাকি পুকুরের যেদিকে চোখ রেখেছি কম বেশি সবাই মাছ ধরতে ব্যস্ত। আমরাও প্রয়োজন মতো এদিক ওদিকে না তাকিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। আমরা শুধু এখনো পর্যন্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, নাহলে চারিপাশে মানুষের ভিড় আর টুকটাক মাছ উঠছে। এই সুরঙ্গ পথে নামতে হবে। হ্যাঁ, আর যে শোনো শিকারি পজিশন খুঁজে বের করলাম। কি মনে হচ্ছে, হবে? হ্যাঁ, মাত্র একটা মাছ দিয়ে উদ্বোধন করা হলো, পাওয়া গেছে। আপাতত প্রথম টোপের মাছ পাওয়ার পরই আমরা একটু নীরব হয়ে আছি, অপেক্ষায় আছি বড় মাছের। আর ওই দিক থেকে কম বেশি তুলে যাচ্ছে মাছ। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, মাছটা বোধহয় ছুট। মানুষের ভিড় তোরা হয় না বলে দুটো বসিতে দুটো। সত্যি এই চারের কিন্তু অপূর্ব গুণ আছে। দারুণ দারুণ শট। না না না, খুলো, এবার আস্তে আস্তে ছাড়াও। সব কিছুই সম্ভব। এই দেখো দেখো দেখো, দুটোকে এক হাতে ধরে একসঙ্গেই। বাহ, জমেছে একটা। এর আগেও একটা ছুটে গেল মাছ, আর আপাতত এই যে দুটো একটা ছিপে। এটা হচ্ছে কোয়ালিটি মাছ ধরার। এবার বিলের কামাল। ওই দেখো, এই দেখো, খেলাতে হবে, একটু খেলাতে হবে। মোটামুটি ঠিক খবর। সাবাস।